আমরা এখন কালীঘাট স্কাই ওয়াকে। সুন্দরভাবে চারিদিকটা করা। পাশে যদিও এখনো কিছু বাড়ি আছে, লোকজন অবশ্য আছে, কিন্তু সেই বাড়িরও কন্ডিশন অনেকটা খারাপ। এটা সোজা কালীঘাট মন্দির অবধি গেছে, সোজা কালীঘাট মন্দির অবধি গেছে। এটা খুব একটা বেশি দিন কিন্তু উদ্বোধন হয়নি, খুব সাম্প্রতিক উদ্বোধন হয়েছে। তাও হয়নি করে বছর 3-4 তো বটেই। এখানকার যে হকাররা ছিল তাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে হকার্স কর্নার স্ট্রিট। যতদূর চোখ যাচ্ছে এই রকমই, পাশে দিগন্ত বিস্তৃত যে আকাশ দেখা যাচ্ছে তার মধ্যে দিয়েও 2-4টে আমরা বাড়িও দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে এখানে পায়রা উঠছে। সুন্দর মনোরম দৃশ্য। এখানকার আর্কিটেকচারটাও খুব সুন্দর। এখানে কালীঘাট মন্দির থেকে আমরা খুব একটা বেশি দূরে নেই, দেখতেই পাচ্ছ। এখানে লিফলেটে দেখানোই হচ্ছে যে আমরা কতটা দূরে আছি। পাশে বেশ কিছু গাছও লাগানো আছে, যেগুলো আস্তে আস্তে সৌন্দর্যায়নের দিকে এগোচ্ছে। এখনও খুব একটা বড় হয়ে পারেনি, তবুও এই গাছগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সুন্দর। এই গাছগুলো বসানোর একটা আলাদা প্রয়োজনীয়তা এদের মুখ দিয়ে শোনা গেছে যে এখানে পাখি একদমই কম, সেই ক্ষেত্রে পাখির অবস্থানটাও এখানে আছে। আর এই যে পাশে এখানে নেট দেখা যাচ্ছে, এখানে পাশেই কিন্তু বাড়ি আছে, সেই জন্যে নেটের ব্যবস্থা করা আছে এখানে, যাতে এখান দিয়ে কিছু অসুবিধে না হয় পাশের বাড়ির লোকেদের, সেটার দিকেও নজর রাখা আছে। আর এখানে বাঁ সাইডে যেসব বাড়িঘরগুলো আছে সেগুলো বেশ খানিকটা দূরে, সুতরাং তার জন্য আলাদা করে নেটের ব্যবস্থা করা হয়নি। আমরা দেখছি এখানে সুন্দরভাবে যে চারিদিকটা একটা বিকেলবেলা একটা মনোরম পরিবেশ, কিন্তু পাশাপাশি এখানে আমরা দেখছি কিছু স্ট্রাকচার নতুন তৈরি হচ্ছে বাড়ির। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে সবুজ কাপড় দিয়ে ঘেরা তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখনও তৈরি হওয়ার পথে। এইভাবেই আমরা আস্তে আস্তে কালীঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাশেই এখানে দেখতেই পাচ্ছ, এখানে ওই দেখো পায়রাদের বসে বিশ্রাম নেওয়ার জন্যে এখানে একটা খাঁচা মতো তৈরি করা আছে, তারা এখানে এসে বসে। খুব একটা বেশি দূরে নেই, আমরা কালী মন্দিরের দিকে একদম এগিয়ে এসেছি। এই লিফলেটটাই তোমাদের ইঙ্গিত করছে। আজ বন্ধু এখানেই রাখলাম।